আপনি কি জানেন একজন মানুষ কতটা বুদ্ধিমান তা তার কত ডিগ্রি আছে, কত টাকা আছে, কিংবা সে কত বড় পদে আছে সেটা দিয়ে বোঝা যায় না। কারণ অনেক শিক্ষিত মানুষও জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে সবকিছু হারিয়ে ফেলে। আবার এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের কোনো বড় ডিগ্রি নেই, কিন্তু তাদের একটি সিদ্ধান্তই পুরো জীবন বদলে দেয়। চাণক্যের মতে আসল বুদ্ধিমত্তা হলো কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, আর কাকে বিশ্বাস করতে হবে, আর কখন নিজের পথে একা চলতে হবে সেটা বুঝতে পারা। আর একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষের মধ্যে এমন 10টি বিশেষ গুণ থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। আজকের ভিডিওটিতে আমরা জানব সেই 10টি গুণ সম্পর্কে। আর ভিডিও শেষের গুণটি এমন একটি গুণ যা থাকলে একজন মানুষ জীবনের বড় বড় বিপদ থেকেও নিজেকে রক্ষা করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, কথা বলার আগে চিন্তা করা। বুদ্ধিমান মানুষের প্রথম গুণ হলো সে কথা বলার আগে চিন্তা করে। আমরা অনেক সময় রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি যেটা কয়েক মিনিট পরেই আমাদের নিজের কাছে খারাপ লাগে। কিন্তু সমস্যা হলো মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। একটি কথা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে। একটি কথা দুই ভাইয়ের মধ্যে বছরের পর বছর দূরত্ব তৈরি করতে পারে। একটি কথা বন্ধুত্ব শেষ করে দিতে পারে। আবার কর্মক্ষেত্রে ভুল সময়ে বলা একটি কথা আপনার সম্মানও নষ্ট করে দিতে পারে। বুদ্ধিমান মানুষ তাই কথা বলার আগে নিজেকে প্রশ্ন করে, আমি যা বলতে যাচ্ছি সেটা কি সত্যি? এটা কি এখন বলা দরকার? আমার এই কথার সমস্যার সমাধান হবে নাকি সমস্যা আরও বাড়বে? এই 3টি প্রশ্ন করার অভ্যাস একজন মানুষকে অনেক ভুল থেকে বাঁচাতে পারে। ধরুন কেউ আপনাকে অপমান করলো, সঙ্গে সঙ্গে আপনি তাকে আরও বড় অপমান করে উত্তর দিলেন। তারপর দুজনের মধ্যে ঝগড়া হলো, কিন্তু আপনি যদি কয়েক সেকেন্ড চুপ থেকে চিন্তা করতেন তাহলে হয়তো বুঝতে পারতেন তার কথার উত্তর দেওয়াই আপনার জন্য জরুরি নয়। তাই মনে রাখবেন, যে মানুষ সব কথা বলে না সে দুর্বল নয়। অনেক সময় সে চুপ থাকে কারণ সে জানে কোন কথার মূল্য আছে আর কোন কথার মূল্য নেই। নাম্বার 2, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। একজন বুদ্ধিমান মানুষ রাগ করে না এটা সত্য নয়। বুদ্ধিমান মানুষও রাগ করে, কিন্তু পার্থক্য হলো সে রাগের সময় সিদ্ধান্ত নেয় না। রাগ এমন একটি আবেগ যা কয়েক মিনিটের জন্য মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দিতে পারে। রাগের মাথায় একজন মানুষ এমন কথা বলতে পারে যা সে স্বাভাবিক অবস্থায় কখনোই বলতো না। এমনকি রাগের মাথায় সম্পর্ক ভেঙে ফেলা, চাকরি ছেড়ে দেওয়া, বন্ধুত্ব শেষ করে দেওয়া কিংবা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার মতো ভুলও হতে পারে। তাই কেউ যদি আপনাকে রাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, কিছুক্ষণ চুপ থাকুন, প্রয়োজনে সেই জায়গা থেকে সরে যান, নিজেকে সময় দিন। কারণ রাগের সময় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় আবেগের সিদ্ধান্ত, আর শান্ত মাথায় নেওয়া সিদ্ধান্ত হয় বাস্তবতার সিদ্ধান্ত। ধরুন আপনার কোনো কাছের মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনি সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ করে দিলেন। কয়েক ঘন্টা পর আপনার রাগ কমলো, তখন বুঝলেন হয়তো সে ভুল করছে, কিন্তু সম্পর্কটা শেষ করার মতো পরিস্থিতি ছিল না। তখন আফসোস হবে। তাই মনে রাখবেন, রাগের সময় মুখ বন্ধ রাখুন এবং সিদ্ধান্ত নেওয়া বন্ধ রাখুন। সময় আপনার রাগ কমিয়ে দেবে, আর শান্ত মাথা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নাম্বার 3, কাকে বিশ্বাস করতে হবে তা বোঝা। বুদ্ধিমান মানুষ সবাইকে অবিশ্বাস করে না, আবার সবাইকে অন্ধভাবে বিশ্বাসও করে না। সে জানে বিশ্বাস করতে সময় লাগে, কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনার সামনে খুব ভালো ব্যবহার করবে, আপনার সঙ্গে হাসবে, আপনার প্রশংসা করবে, আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, কিন্তু আপনার খারাপ সময় এলে হয়তো তাদের আর খুঁজে পাওয়া যাবে না। আবার কেউ কেউ আপনার সামনে খুব বেশি কথা বলবে না, কিন্তু আপনার বিপদের সময় নিঃশব্দে পাশে দাঁড়াবে। তাই বুদ্ধিমান মানুষ মানুষের কথাই নয়, কাজ দেখে বিচার করে। আপনি যদি কাউকে চিনতে চান তাহলে তার সঙ্গে শুধু ভালো সময় কাটাবেন না, দেখুন আপনার খারাপ সময়ে সে কি করে। আপনি সফল হলে সে খুশি হয় কিনা দেখুন, আপনি ব্যর্থ হলে সে আপনাকে নিয়ে হাসছে কিনা দেখুন, আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান রক্ষা করে কিনা দেখুন। কারণ প্রকৃত চরিত্র প্রকাশ পায় সুবিধার সময় নয়, অসুবিধার সময়। তাই কাউকে খুব দ্রুত নিজের জীবনের সব কথা বলে দেবেন না, বিশ্বাস ধীরে ধীরে তৈরি করুন। নাম্বার 4, নিজের দুর্বলতা সবাইকে না বলা। বুদ্ধিমান মানুষ তার জীবনের সবকিছু সবার সামনে প্রকাশ করে না, কারণ সে জানে আপনার দুর্বলতা যদি ভুল মানুষের হাতে পায় একদিন সেটাই আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াতে পারে। আপনার পারিবারিক সমস্যা কি, আপনার আর্থিক অবস্থা কেমন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার কোন বিষয় নিয়ে ভয় আছে, আপনার কোন জায়গায় দুর্বলতা আছে, এই সমস্ত বিষয় প্রত্যেক মানুষের সাথে আলোচনা করার দরকার নেই। কারণ সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ আপনার সমস্যা শুনবে আপনাকে সাহায্য করার জন্য, আবার কিছু মানুষ
আপনার সমস্যা শুনবে শুধু অন্যের কাছে বলার জন্য। আর সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো যে আপনার দুর্বলতা জানে এবং সুযোগ পেলে সেটাকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করে। তাই নিজের ব্যক্তিগত বিষয় বলার আগে মানুষকে চিনুন। মনে রাখবেন, ব্যক্তিগত জীবন যত বেশি সবার সামনে খুলে দেবেন, তত বেশি মানুষ আপনাকে বিচার করার সুযোগ পাবে। সব কথা গোপন রাখতে হবে না, কিন্তু সব কথা প্রকাশ করাও বুদ্ধিমানের কাজ নয়। নাম্বার 5, নিজের ভুল স্বীকার করার সাহস। বুদ্ধিমান মানুষ কখনো মনে করে না আমি সব সময় ঠিক, বরং সে জানে মানুষ মাত্রই ভুল করে। কিন্তু বোকা মানুষ নিজের ভুল বুঝেও সেটা স্বীকার করতে চায় না। সে নিজের ভুলকে সঠিক প্রমাণ করার জন্য আরও যুক্তি দিতে থাকে, আর এই জেদ তাকে আরও বড় ভুলের দিকে নিয়ে যায়। ধরুন আপনি কোনো ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে টাকা হারালেন। এখন আপনার সামনে দুটি রাস্তা। 1, ভুল স্বীকার করে বুঝুন কোথায় ভুল হয়েছে। 2, জেদ করে আবার একই ভুল করুন। বুদ্ধিমান মানুষ প্রথম পথটি বেছে নেয়, কারণ সে জানে ভুল স্বীকার করা মানে হেরে যাওয়া নয়, বরং ভুল স্বীকার করা মানে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। আপনি যদি নিজের ভুল স্বীকার করেন, তাহলে সেই ভুল ভবিষ্যতে আপনার শিক্ষক হয়ে যাবে। তাই কখনো বলতে ভয় পাবেন না, হ্যাঁ এখানে আমার ভুল হয়েছে। এই একটি বাক্য আপনাকে ছোট করবে না, বরং মানুষ বুঝবে আপনার মধ্যে নিজের দিকে তাকানোর সাহস আছে। নাম্বার 6, অন্যের কাছ থেকে শেখার মানসিকতা। বুদ্ধিমান মানুষ ভাবে না আমি সব জানি, বরং সে ভাবে প্রতিদিন নতুন কিছু শেখার আছে। আপনি পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষ হলেও এমন কিছু মানুষ পাবেন যাদের কাছ থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসা শেখা যায়, একজন কৃষকের কাছ থেকে ধৈর্য শেখা যায়, একজন শ্রমিকের কাছ থেকে পরিশ্রম শেখা যায়, একজন ব্যর্থ মানুষের কাছ থেকে শেখা যায় কোন ভুলগুলো করা উচিত নয়। এটাই আসল বুদ্ধিমত্তা। বুদ্ধিমান মানুষ নিজের অহংকারকে শেখার পথে বাধা হতে দেয় না। সে বয়সে ছোট মানুষের কাছ থেকেও ভালো কিছু শিখতে পারে, কারণ সে মানুষ দেখে শেখে না, সে অভিজ্ঞতা দেখে শেখে। আর একটা কথা মনে রাখবেন, নিজের ভুল থেকে শিক্ষা নিতে অনেক সময় লাগে, কিন্তু অন্যের ভুল থেকে শিক্ষা নিতে পারলে আপনি সেই সময়টা বাঁচাতে পারবেন। নাম্বার 7, সময়ের মূল্য বোঝা। একজন বুদ্ধিমান মানুষ জানে টাকা হারালে আবার টাকা উপার্জন করা যায়, কিন্তু সময় হারালে সেই সময় আর কখনো ফিরে আসে না। আপনি আজ যে 1 ঘন্টা নষ্ট করলেন, সেই 1 ঘন্টা আগামীকাল আপনার কাছে ফিরে আসবে না। তাই বুদ্ধিমান মানুষ নিজের সময় কোথায় ব্যয় করছে সেটা খুব ভালোভাবে বোঝে। সে সারাদিন অন্যের জীবন নিয়ে আলোচনা করে না, অপ্রয়োজনীয় ঝগড়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে না, কারোর সঙ্গে নিজেকে তুলনা করে নিজের মানসিক শান্তি নষ্ট করে না, বরং সে নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করে। কারণ সে জানে আজকের ছোট ছোট কাজই আগামী দিনের বড় ফল তৈরি করে। আপনি প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শিখলে 1 বছরে 365 ঘন্টা শেখার সুযোগ পাচ্ছেন। আপনি প্রতিদিন 1 ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করলে 1 বছর পর আপনি আজকের নিজের থেকে অনেক এগিয়ে থাকবেন। তাই সময়কে শুধু ঘড়ির কাঁটা দিয়ে মাপবেন না, সময়কে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে দেখুন। নাম্বার 8, সুযোগ চিনতে পারা। জীবনে সুযোগ সবার কাছেই আসে, কিন্তু সমস্যা হলো সুযোগ যখন আসে তখন সেটা সবসময় সুযোগের মতো দেখতে হয় না। অনেক সময় সুযোগ আসে সমস্যার রূপ নিয়ে। একজন সাধারণ মানুষ কোনো সমস্যাকে দেখে বলে কি বিপদ, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ ভাবে এই সমস্যার সমাধান করে কি আমি কোনো সুযোগ তৈরি করতে পারি। ধরুন কোনো এলাকায় একটি জিনিসের চাহিদা রয়েছে, কিন্তু সেই জিনিস সহজে পাওয়া যায় না। একজন মানুষ শুধু সমস্যাটা নিয়ে অভিযোগ করবে, আর একজন বুদ্ধিমান মানুষ ভাববে আমি যদি এই জিনিসটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কি একটা ব্যবসায় পরিণত করা যায়। এই চিন্তার পার্থক্যই একজন সাধারণ মানুষ এবং একজন সুযোগ সন্ধানী মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। তাই জীবনে সমস্যা এলে শুধু হতাশ হবেন না, নিজেকে প্রশ্ন করুন এই সমস্যার মধ্যে আমি কি শিখতে পারি, এর কোনো সমাধান কি আমি তৈরি করতে পারি, এই পরিস্থিতি কি আমার জন্য নতুন কোনো দরজা খুলতে পারে। এই প্রশ্নগুলো আপনার চিন্তার ধরন বদলে দিতে পারে। নাম্বার 9, ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেওয়া। বুদ্ধিমান মানুষ শুধু আজকের কথা ভাবে না, সে ভবিষ্যতের কথা ভাবে, কারণ সে জানে আজকের সিদ্ধান্তই অনেক সময় আগামী দিনের জীবন তৈরি করে। আজ আপনি যদি অপ্রয়োজনীয়ভাবে টাকা খরচ করেন, ভবিষ্যতে অর্থের সমস্যা হতে পারে। আজ আপনি যদি শরীরের যত্ন না নেন, ভবিষ্যতে তার ফল পেতে পারেন। আজ আপনি যদি প্রতিদিন সময় নষ্ট করেন, ভবিষ্যতে আপনার হাতে হয়তো আফসোস ছাড়া কিছু থাকবে না। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আমি এখন যা করছি তার ফল 1 বছর পরে কি হতে পারে। আরও একটি প্রশ্ন করুন এই সিদ্ধান্ত আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে নাকি আরও দূরে নিয়ে যাবে। এই দুটি প্রশ্নের উত্তর আপনি যদি নিয়মিত ভাবেন, তাহলে অনেক আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কারণ বুদ্ধিমান মানুষ শুধু প্রশ্ন করে না আমি এখন কি চাই, সে প্রশ্ন করে আমি ভবিষ্যতে কি হতে চাই। নাম্বার 10,
কখন চুপ থাকতে হবে তা জানা। এটি একজন বুদ্ধিমান মানুষের সবচেয়ে শক্তিশালী গুণাবলীর মধ্যে একটি। কারণ সবাই কথা বলতে পারে, কিন্তু সঠিক সময়ে চুপ থাকতে পারে খুব কম মানুষ। আপনাকে কেউ অপমান করলো, আপনি উত্তর দিলেন, সে আবার উত্তর দিল, আপনি আবার উত্তর দিলেন। এভাবে একটি ছোট বিষয় বড় ঝগড়ায় পরিণত হলো। শেষে কি হলো? আপনার সময় গেল, আপনার মানসিক শান্তি গেল, আপনার সম্পর্কও খারাপ হলো। বুদ্ধিমান মানুষ তাই প্রতিটি কথার উত্তর দিতে যায় না। সে বোঝে সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জয়। কিছু মানুষ আপনাকে বুঝতে আসেনি, তারা শুধু আপনার সঙ্গে তর্ক করতে এসেছে। তাদের সঙ্গে আপনি হাজার যুক্তি দিলেও তারা মানবে না। তাই সেখানে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। আর মনে রাখবেন, নীরবতা মানে আপনি উত্তর জানেন না এমন নয়। অনেক সময় নীরবতা মানে আপনি জানেন এই কথার উত্তর দেওয়ার মতো মূল্যবান আপনার সময় নেই। তবে নীরব থাকার অর্থ সব অন্যায় মেনে নেওয়া নয়। যেখানে নিজের অধিকার রক্ষা করা দরকার সেখানে অবশ্যই কথা বলতে হবে, কিন্তু কোথায় কথা বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে এই পার্থক্য বুঝতে পারাই আসল বুদ্ধিমত্তা। তাহলে আজকের 10টি গুণ আবার একবার মনে করে নিন। প্রথম, কথা বলার আগে চিন্তা করা। দ্বিতীয়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। তৃতীয়, কাকে বিশ্বাস করতে হবে তা বোঝা। চতুর্থ, নিজের দুর্বলতা সবাইকে না বলা। পঞ্চম, নিজের ভুল স্বীকার করার সাহস। ষষ্ঠ, অন্যের কাছ থেকে শেখার মানসিকতা। সপ্তম, সময়ের মূল্য বোঝা। অষ্টম, সুযোগ চিনতে পারা। নবম, ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেওয়া। দশম, কখন চুপ থাকতে হবে তা জানা। মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া মানে সব কিছু জানা নয়। বুদ্ধিমান হওয়া মানে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, কখন পিছিয়ে আসতে হবে, কখন সুযোগ নিতে হবে, আর কখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা বুঝতে পারা। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।